أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অনলাইন ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আমি মোহাম্মদ রোস্তম আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজ পূর্বের ন্যায় আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পাঠ শ্রমের মর্যাদা সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যাতে শ্রবণ করতে পারো এবং এর উপর আমল করতে পারো, অধ্যয়ন করতে পারো, নিজেকে প্রস্তুতি নেওয়ার বিষয়ে উৎসাহিত হতে পারো, সে কারণে আমি তোমাদের সামনে এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ধৈর্য সহকারে, আমি আশা করব, শোনার চেষ্টা করবে। শ্রম কি? শ্রমের মর্যাদা কি? এটা আমাদের শ্রমের মর্যাদা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাকে বলে শ্রম। যে মানুষ বেঁচে থাকার জন্য তার পরিবারকে সুসংগঠিতভাবে, অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে যে কাজ করে, যে কর্ম করে, যে অর্থ উপার্জন করে, করার পিছনে যে মেহনত করে তাকে বলে শ্রম। মানুষ তার নিজের বেঁচে থাকার, অপরের কল্যাণের এবং সৃষ্টি জীবের উপকারের জন্য যে কাজ করে তাই শ্রম। যে মানুষ যেহেতু একাকী বসবাস করতে পারে না, সেহেতু তার পরিবারের প্রয়োজন হয়, ওর প্রতিবেশীর প্রয়োজন হয়, তার আত্মীয় স্বজন থাকে, সব কিছু নিয়েই তাকে বেঁচে থাকতে হয়। আর এই বেঁচে থাকার জন্য সবার হক যথাযথভাবে আদায় করার জন্য আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়, অর্থ উপার্জন করতে হয় এবং এই অর্থ দিয়ে নিজের সংসার, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারাই থাকে, যার যতটুকু হক আছে সে হকটুকু আদায় করাও এটা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের উন্নতি চাবিকাঠি হলো শ্রম। মানুষ উন্নতি সাধন করতে চাইলে, নিজেকে, নিজের ভবিষ্যৎ ভালো করতে হলে, বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে পরিশ্রম আমাদের অবশ্যই করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো মানুষ উন্নতি সাধন করতে পারে না। যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। শ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলতেছেন, ফাইযা কুদিয়াতুস সালাত ফাআনতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে আল্লাহ বলতেছেন, অতঃপর যখন নামাজ শেষ হয়, যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কি করো? জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো এবং আমার রুজি অন্বেষণের জন্য তোমরা সেগুলোকে তালাশ করো। তাহলে আমরা এর থেকে বললাম যে শ্রম মানুষের জীবনে একমাত্রই উন্নতি সাধন করতে পারে, কল্যাণের পথে
নিজেকে রাখতে হলে এবং অপরের কল্যাণ সাধন করতে হলে শ্রমের বিকল্প কিছুই নাই, আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। শ্রমের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে ইসলামের শ্রমের মর্যাদা অত্যাধিক। মানুষ যে যেই কাজ করুক না কেন সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কাজ হচ্ছে কায়িক পরিশ্রম। নিজে যে কাজকর্ম করা হয়, গায়ের ঘাম ঝরায় যে কাজ করা হয়, এইটা হচ্ছে সব থেকে আল্লাহর কাছে এবং আল্লাহ রাসূলের কাছে সব থেকে গ্রহণযোগ্য। শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলাম উৎকৃষ্ট খাদ্য হিসেবে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবুল কাসবিল হালাল ফারিজাতুল বাদাল ফারিজা, ফরজ ইবাদতের পর হালাল রুজি অন্বেষণ করা আরেকটি ফরজ। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদের হালাল রুজি গ্রহণ করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম ব্যতীত হালাল রুজি, একজন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এবং বিভিন্ন কাজকর্মের ভিতরে মানুষ লিপ্ত থাকে। আমরা শিক্ষক, আমাদের সমাজে কৃষক আছে, বিভিন্ন চাকরিজীবী আছে, ব্যাংকার আছে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি মানুষ করে। এই সমস্ত চাকরি বাকরি করার ক্ষেত্রে মানুষ যদি তার যেটুকু প্রাপ্য ছাড়া উৎকোচ হিসেবে যদি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে, সেটা হালাল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। হালাল সেইটাকে বলা হবে যেটা তার ন্যায্য প্রাপ্য। এর অতিরিক্ত যদি কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে সেটা হালাল হিসেবে গ্রহণযোগ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নয়। সেই হিসাবে আমরা সব থেকে উত্তম এবং গ্রহণযোগ্য শ্রম হচ্ছে মানুষের কায়িক শ্রম। এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আর এ সম্পর্কে আল্লাহ রাসূল অবশ্যই আমাদের যারা বলেছেন যে একজন মানুষ নামাজ পড়ার পরে যদি সে হালাল রুজি অন্বেষণ করে, হালাল রুজি খেয়ে যদি সে নামাজ পড়ে, হালাল রুজি ইনকাম করে, সেটাও একটা ইবাদত। মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ এই পৃথিবীতে অপ্রান্ত সম্পদ রেখে দিয়েছেন। যে মানুষের কল্যাণ কিভাবে হবে, মানুষ যেন না খেয়ে না থাকে, মানুষ নিজেকে সমৃদ্ধ করতে হলে, নিজেকে তৈরি করতে হলে, তার পরিবারকে গঠন করতে হলে, তার প্রতিবেশী বা আত্মীয়-স্বজনের কল্যাণ সাধন করতে হলে তার ইনকামের বিকল্প কিছু নাই। এই ইনকাম করার জন্য তার বিভিন্ন ধরনের শ্রম দিতে হবে। এই শ্রমটা এমন না হয় যে শ্রমের ভিতরে আল্লাহ নির্দেশিত পথ অমান্য করে যদি আমরা কোনো কিছু গ্রহণ করি তাহলে এই শ্রমেরও কোনো মূল্য থাকবে না। সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করে নিজেকে সেই হিসেবে গঠন করার চেষ্টা করবে। আমি আশা করব যে তোমরা পাঠ্য বইয়ের সঙ্গে মিলায়ে এগুলো বাড়িতে তোমরা অধ্যয়ন করবে। এই সম্পদগুলো আহরণ করতে হলে প্রয়োজন হয় শ্রমের। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ পৃথিবীতে রেখে দিয়েছেন, সেই সম্পদগুলো আহরণ করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে শ্রমের। শ্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হোক আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবেই দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন তার রুজির ব্যবস্থা করে। কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পরে না খেয়ে থাকবে এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকেও সৃষ্টি করেন নাই, সেটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে যারা আমরা বসবাস করি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই আমরা আছি, আমি মুসলমান, আমি ইনকাম করি, আমার ইনকামটা হতে হবে হালাল না হারাম
এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একজন চোরকেও আল্লাহ খাওয়ায়, একজন ভালো মানুষকেও আল্লাহ খাওয়ায়, একজন ধনীকেও আল্লাহ খাওয়ায়, একজন গরিবকেও আল্লাহ খাওয়ায়। হয়তো গরিবটা কিছু কম খাবার খাচ্ছে বা ভালো উন্নত মানের খাবার সে পাচ্ছে না, কিন্তু একজন ধনী ব্যক্তি ভালো ভালো খাবার খাচ্ছে, কিন্তু সেও যেরকম আল্লাহ সৃষ্টিগতভাবে একজন মানুষ, আর একজন গরিবও আল্লাহ সৃষ্টিগতভাবে সেও একজন মানুষ। আল্লাহর কাছে দুইজনই মানুষ, কিন্তু একজন ধনী আর একজন গরিব, এইটার ভিতরে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। ধনী আর দরিদ্র এর মূলে রয়েছে আল্লাহ কাকে সম্পদশালী করবেন আর কাকে সম্পদশালী করবেন না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তার উপর আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এগুলো হচ্ছে তাছাড়া আল্লাহর যে নিয়ামত আমরা পেয়েছি, আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যে সমাজে বাস করি, আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষই আছে অঙ্গহানি, কেউ কানা, কেউ খোড়া, কেউ বুবা, কেউ গরিব, কেউ ধনী, কেউ উঁচু, কেউ নিচু, কেউ কালো, কেউ পরিষ্কার, এই বিভিন্ন শ্রেণীর লোকজন আমাদের সমাজে আমরা একত্রে বসবাস করি। প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন কাঠামোগত দিক থেকে একই রকম অবস্থায় সৃষ্টি করেননি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে কথা বলার যোগ্যতা দেননি, তাকে বোবা বানিয়েছেন। একজন মানুষকে হাঁটার ব্যবস্থা করেন নাই, তাকে দুই পা খোড়া করেছেন। একজন মানুষের দৃষ্টি নাই, সে চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুন্দর আকৃতিতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, এটাও আল্লাহর একটা বড় ধরনের নিয়ামত, এটা আমাদের স্মরণ রাখতে হবে। এগুলোকে কাজে লাগাতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজে তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমকে ভালোবাসতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করতেন, তিনি তার স্ত্রীদের সহযোগিতা করতেন। এর নজির আমরা বিভিন্ন হাদিস থেকে পাই। তিনি নিজেও শ্রমে অভ্যস্ত ছিলেন। তিনি শিশু বয়সে মেষ চড়াতেন, বড় হয়ে ব্যবসা পরিচালনা করতেন। হিজরতের পর মদিনার জীবনে তিনি বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন। খন্দকের যুদ্ধে তিনি পরিখা খননে সক্রিয় অংশগ্রহণ করেন। পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। শ্রমিকের মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আল্লাহ রাসূলদের বাণীগুলো দিয়েছেন, সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে মানতে হবে এবং এর প্রতি বিশ্বাস অবশ্যই রাখতে হবে। যদি আমরা না রাখি, তাহলে আমরা নিজেকে মুমিন মুসলিম হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছু নাই। এর থেকে বোঝা যায় যে কায়িক পরিশ্রমই হচ্ছে সব থেকে উত্তম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সব থেকে গ্রহণযোগ্য। যে নিজে পরিশ্রম করে যে খাদ্য আমরা খাই, সেটা হচ্ছে উত্তম খাদ্য। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কাজ করে খেতেন। নবী রাসূলরা পর্যন্ত পরিশ্রম করেছেন। তারা কি ইচ্ছা করলে পারতেন না? তারা আল্লাহ বিশেষ পয়গম্বর হিসেবে তারা পৃথিবীতে আগমন করেছেন। তারা কেন এত শ্রম দিলেন, কেন এত কষ্ট করলেন, কেন সাহাবাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করলেন, নিজে মায়ের খেলেন? এভাবে আমাদের এর দ্বারা আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা নিজ হাতে জাতা ঘোরাতেন। জাতা ছিল তো এক সময়, তোমরা তো এখনকার সময় জাতা কাকে বলে তো জানো না। জাতা অর্থাৎ একটা বড় ধরনের পাথর, গোল করে দুইটা পাথর থাকে। দুইটা পাথর, একটা পাথরের উপর কিছু গম দিয়ে, বা আমরা যে
কলাই যে আমাদের ওই ডাউন বানাই, এইটি তৈরি করার জন্য, খাওয়ার উপযুক্ত করার জন্য এখন তো বিভিন্ন মিল কলকারখানা বা বিভিন্ন ব্যবস্থা হয়েছে, যে কারণে তোমরা এগুলা এখন তোমাদের আসলে না দেখলে বাস্তব জিনিসটা দেখা আর শোনা এক নয়। এগুলো যদি নিজের চোখ দিয়ে দেখা যায় তাহলে বিশ্বাসটা আরো আল্লাহর প্রতি বেশি আসতো, যদি তোমরা এগুলা দেখতে। যেরকম হযরত মুসা আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা আপনি দেখতে পারবে না। তা দেখতে পারবে না এই কথাটা বললেই তো মুসা শান্ত হন নাই, হয়েছিল। এই কাহিনী আমি তোমাদেরকে আগে শোনাইছি। তো এরকম নিজের চোখ দিয়ে দেখার যে একটা তৃপ্তি, যে একটা বিশ্বাস এবং যে একটা নিজের ভিতরে যে একটা উৎফুল্ল ভাব আসে, সেই জিনিসটা যদি না দেখে বিশ্বাস করা হয়, না দেখে বিশ্বাস তো করতেই হবে, তা নাহলে ঈমান আমল কিছুই থাকবে না। বিশ্বাস আমাদের করতে হবে, কিন্তু যদি বাস্তব জিনিসটা দেখা যায় তাহলে তার প্রতি মহব্বতটা একটু বেশি আসে। তার হাতে জাদা ঘোরানোর দাগ পড়ে গিয়েছিল, এমনি ভাবে তিনি নিজেই পানির মশক বয়ে আনতেন, এতে তার বুকে দড়ির দাগ পড়েছিল। ঘরের সকল কাজ তিনি নিজ হাতে করতেন, নিজে ঝাড়ু দিতেন। সাহাবীগণ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, কোন প্রকার উপার্জন উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মানুষের নিজ হাতের কাজের বিনিময় এবং সৎ ব্যবসার থেকে প্রাপ্ত মুনাফা। এর থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে নিজের ঘাম ঝরায়ে যে শ্রম দিয়ে যে ইনকাম করা হয়, যে রুজি রোজগার করা হয়, সেটাই আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় এবং গ্রহণীয়। সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীগণ জীবিকার জন্য পরিশ্রম করতে লজ্জাবোধ করতেন না। কোনো কাজ ছোট নয়, কোনো কাজকে আমরা ছোট মনে করবো না, ছোট করে দেখবো না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শ্রমজীবীদের প্রশংসায় বলেন, এবং বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে ও আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। ইসলামে শ্রমিকের মজুরির সাথে সাথে আদায় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ পরিশ্রম করে তাহলে তার পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিতে হবে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজুরের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি আদায় করতে হবে। সুতরাং আমরা সবাই শ্রমের প্রতি মর্যাদাশীল হব, নিজেদের কাজ নিজেরাই করব এবং আমরা নিজেরা স্বাবলম্বী হব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে এর থেকে আমরা বুঝতে পারি এবং জানতে পারি যে কোনো কাজ ছোট করে দেখা যাবে না। প্রত্যেক কাজ গুরুত্ব সহকারে, যার যে কাজ নিজের কাজ নিজে করাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, এমন মহামানব নিজেই নিজের কাজ করতেন। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমি আশা করব তোমরা এই পাঠটা সুন্দরভাবে শ্রবণ করে তোমরা বোর্ড টেবিলে বসে এটা অধ্যয়ন করবে এবং সুন্দরভাবে নিজের ভিতরে আয়ত্ত করে নিজেকে প্রস্তুতি নেবে এবং এই মহামারী করোনাকালীন সময় তোমরা বাড়িতে বসে হয়তো ঘোরাফেরা না করে বিভিন্ন পর্যায়ের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষকরা সব ধরনের ক্লাস তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করতেছে। সেগুলো তোমরা, আমি মনে করি অবশ্যই তোমরা দেখতেছো, এ বিশ্বাস করি, এবং সুন্দরভাবে দেখে নিজেকে প্রস্তুতি নেওয়ার জন্যে বা প্রস্তুতি নাও। যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে তাদের পরীক্ষায় তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী দিনের বাড়ির কাজ তোমরা একটু খাতায় লিখে নাও। আগামী দিন বাড়ি থেকে তোমরা নিজেদের প্রত্যেকে খাতায় লিখে নিয়ে আসবা।
শ্রমের মর্যাদা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ঘোষণা দিয়েছেন এ সম্পর্কে তোমরা যার যার মতো করে তোমরা সুন্দরভাবে লেখা আনার চেষ্টা করবে। আগামী দিন তোমাদের এটা আমি দেখবো কে কেমন সুন্দর লিখেছো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।